আজও আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের ন্যারেশন অধ্যায় নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে বাক্যের পরিবর্তন করতে হবে। তাহলে চলো দেখি কিভাবে বাক্যের পরিবর্তন করতে হয়। চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস সে বা সেইড, অথবা টেল বা টোল্ড। যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাবে। দ্যাট প্লাস আর এস বলতে রিপোর্টেড স্পিচ, এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণটি কি? কামাল said to Belal, I shall go to school tomorrow. Kamal said to Belal that he would go to school the next day. এই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে দ্যাট বসাতে হবে, এবং যে বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে সেই বাক্যটি অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। এবার দেখি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন করতে হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস আস্ক, রিকোয়ার্ড অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওন্ডার। অবজেক্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবজেক্ট বসাবে প্লাস ইফ বা ওয়েদার। এই ইফ ওয়েদার বসাতে হবে যখন তোমার অক্সিলারি ভার্বটা থাকবে, এবং রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণটা দেখি। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করব তখনই তা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। টম said to me, do you want to sit here? টম asked me whether I wanted to sit here. এই ক্ষেত্রে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ওয়েদার বসানো হয়েছে, কারণ এখানে ডু একটি অক্সিলারি ভার্ব আছে এবং সেইডের পরিবর্তে আমরা আস্ক বসিয়েছি। এবার দেখি, যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব বা ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? সাবজেক্ট প্লাস আস্ক প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এবং ডাব্লিউএস ওয়ার্ডগুলো কি কি? হু, হুম, হোয়েন, হু, ওয়েদার, হট, হুজ, হুইচ, হোয়াই ইত্যাদি। উদাহরণ দেখি। আই সেড টু দ্য ম্যান, হোয়ার ইজ দ্য হোটেল? I asked the man where the hotel was. এই ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডটি ইনভার্টেড কমা বা কমা ইনভার্টেড কমার পরিবর্তে বসানো হয়েছে, এবং এই সেন্টেন্স যেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করা হয়েছে। এবার দেখি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন করতে হয়। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, টেল। অবজেক্ট যদি থাকে এরপর টু বসাতে হবে, এবং রিপোর্টেড স্পিচ এর ভার্ব প্লাস এক্সটেনশন। একটু লক্ষণীয় বিষয় হলো, যদি অনুরোধ বুঝায় তাহলে রিকোয়েস্ট, আদেশ বুঝালে অর্ডার বা কমান্ড, উপদেশ বুঝালে অ্যাডভাইস, কিছু না বুঝালে টেল, এবং কোনো কিছু যদি বারণ করা বোঝায় তাহলে ফরবিড বসাতে হবে। একটু উদাহরণ দেখি। দ্য ম্যান সেড প্লিজ ব্রিং মি এ চেয়ার। এখানে কোনো কিছু অনুরোধ করা বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে ইন্ডিকেট করতে গেলে দ্য ম্যান রিকোয়েস্টেড টু ব্রিং হিম এ চেয়ার। এই ক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হলো, রিকোয়েস্ট বসানো হয়েছে যেহেতু প্লিজ উল্লেখ আছে তার জন্য, এবং কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু বসানো হয়েছে। এবার পরের বাক্যটি দেখি। ফাদার সেড টু হিজ সান ডোন্ট কোয়ারেল। এই ক্ষেত্রে কোনো কিছু বারণ করার বোঝানো হয়েছে, সেই জন্য এই ক্ষেত্রে ফরবিড বসানো হয়েছে। তাহলে ইন্ডিকেট করলে কি হয়? ফাদার ফরবিড হিজ সন টু কোয়ারেল। এবং আরেকটি বিষয় লক্ষণীয় হলো, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ হয় তাহলে নট টু বসাতে হবে। এবার উদাহরণ দেখি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট টেল আ লাই। ইন্ডিকেট করলে কি হবে? দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু টেল এ লাই। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, উপরের বাক্যে নেগেটিভ আছে, আমরা ফরবিড বসিয়েছি, এবং এই বাক্যেও নেগেটিভ আছে, কিন্তু আমরা নট টু কেন বসানো হয়েছে? এই ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে যে যদি ফরবিড বসানো হয় তাহলে এই বাক্যটি অ্যাসার্টিভ করতে হবে, এবং এখানে যদি অ্যাডভাইস বা রিকোয়েস্ট বা অর্ডার এটি যদি বসানো হয় তাহলে নট টু বসাতে হবে। এবার দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কাউকে কোনো সম্বোধন করে কিছু বলা হয় তাহলে কিভাবে আমরা পরিবর্তন করব। স্ট্রাকচারটা হলো অ্যাড্রেসিং প্লাস রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট যদি থাকে অ্যাজ, এবং যাকে সম্বোধন করা বলা হয়েছে সেই বাক্যটি, এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বটা বসাতে হবে, এবার টু, এরপরে রিপোর্টিং স্পিচের ভার্ব থেকে বাদবাকি অংশটুকু বসাতে হবে। এবার দেখি। দ্য ম্যান সেড ফ্রেন্ডস প্লিজ হেল্প মি। অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, দ্য ম্যান রিকোয়েস্টেড দেম টু হেল্প হিম। তাহলে এই
বাক্যে দ্য ম্যান ফ্রেন্ডস এই শব্দটি সম্বোধন হিসেবে ব্যবহার করা হয়েছে, এই কারণে অ্যাড্রেসিং শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং কাদেরকে সম্বোধন করা হয়েছে? এই ফ্রেন্ডকে সম্বোধন করা হয়েছে, এই কারণে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড এটি ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু এখানে প্লিজ আছে, এখানে রিকোয়েস্টেড বসানো হয়েছে। এবং বাদ বাকি যে অংশটুকু পরিবর্তন, সেটা অ্যাজ ইউজুয়াল ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মেই পরিবর্তন করতে হবে। এবার দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি স্যার উল্লেখ থাকে তাহলে আমি কিভাবে পরিবর্তন করব। স্যার এর পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট বসাতে হবে। উদাহরণ দেখি, দ্য বয় সেড টু দ্য টিচার, স্যার লেন্ড মি ইউর বুক প্লিজ। ইনডিরেক্ট স্পিচে দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, যেটি ইচ্ছা সেটি তুমি ব্যবহার করতে পারবে। টু লেন্ড হিম হিজ বুক, এই ক্ষেত্রে ব্র্যাকেটে বি বলতে বয় বোঝানো হয়েছে এবং টি বলতে টিচার বোঝানো হয়েছে। তোমরা যখন ন্যারেশন চেঞ্জ করবে তখন এই ইন্ডিকেটরগুলো অবশ্যই উল্লেখ করে দেবে, তাহলে নাম্বার বেশি পাওয়া যাবে। এবার দেখি কিভাবে প্রস্তাব বুঝালে লেট এর ব্যবহার করতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস প্রপোজ বা প্রপোজড, দ্যাট, দে অথবা উই, শুড প্লাস রিপোর্টেড স্পিচ এর ভার্ব প্লাস এক্সটেনশন। এবার উদাহরণটা দেখি, হি সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক। হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। লেট দিয়ে যখন প্রস্তাব বুঝায় তখন প্রপোজ বসাতে হয় এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু, এবং রিপোর্টেড স্পিচে অবশ্যই শুড বসাতে হবে এবং বাদ বাকি অংশটুকু বসাতে হবে। এবার লক্ষ্য করে আর একটা উদাহরণে, এই উদাহরণটার স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস প্রপোজ বা প্রপোজড, সাজেস্ট বা সাজেস্ট, অবজেক্ট প্লাস জিরান প্লাস এক্সটেনশন। জিরান বলতে ভার্বের সাথে আইএনজি। উদাহরণটা দেখি, আই সে টু হিম লেট আস প্লে, আই সাজেস্টেড হিম প্লে। এটি দুইভাবে করা যায়, একটু আগে যেই স্ট্রাকচারটা দেখিয়েছি ওইভাবে এবং এই স্ট্রাকচারে, যেটি খুশি সেটি তোমরা করতে পারবে। এবার দেখি লেট দিয়ে যখন কোনো প্রস্তাব না বোঝায় তাহলে তার স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, দ্যাট, এবং রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই ক্ষেত্রে উদাহরণটি কি, অনিক সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, এবং ইন্ডিকেট করলে কি হবে, অনেক টোল্ড মি দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইক। এই ক্ষেত্রে লেট দ্বারা কোনো প্রস্তাব বোঝাচ্ছে না, সেই জন্য এখানে প্রপোজ বা সাজেস্টের কোনোটাই ব্যবহার করা হয়নি, এখানে টোল্ড বসানো হয়েছে। এবং রিপোর্টেড স্পিচে শুড ব্যবহার না করায় মাইট ব্যবহার করা হয়েছে। এবার দেখি কিভাবে অবজেক্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। সাবজেক্ট প্লাস প্রে অথবা প্রেড, উইশ অথবা উইশড, দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস মে অথবা মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এবং এই বাক্যটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। মাদার সে টু মি মে ইউ পাস দ্য এক্সাম, ইন্ডিকেট করলে কি হবে, মাদার প্রেড দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। এই বাক্যে একটা লক্ষণীয় বিষয় হলো, প্রে বা উইশের পরে আমার অবজেক্ট যেটি মি আছে, এই মিটি আমরা বসাবো না, না বসিয়ে এই রিপোর্টেড স্পিচ অনুযায়ী এই সাবজেক্ট যে অনুযায়ী পরিবর্তন হবে আমরা ডিরেক্ট স্পিচে সেই সাবজেক্টটি ব্যবহার করব এবং তারপরে মাইট ব্যবহার করে বাদবাকি অংশটুকু অ্যাসার্টিভে পরিণত করব। এবার দেখি কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এক্সক্লেম বা এক্সক্লেমড উইথ জয় অথবা exclaimed with sorrow or grave or exclaimed that. Reported speech এর subject plus verb very বা great, adjective plus extension. উদাহরণটা দেখি, the man said alas I am undone, the man exclaimed with sorrow that he was undone. এই ক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো এক্সক্লেমড উইথ জয় যখন বসবে তখন আনন্দ বোঝানো হবে, এক্সক্লেমড উইথ সরো যখন বসবে তখন দুঃখ বোঝানো হবে, এবং আনন্দ দুঃখ যদি কিছুই বোঝানো না হয় তাহলে এক্সক্লেম দ্যাট বসাতে হবে। তাহলে এই বাক্যে যেহেতু দুঃখ বোঝানো হয়েছে সেই ক্ষেত্রে এক্সক্লেমড উইথ সরো বসানো হয়েছে, এবং বাদ বাকি যে অংশটুকু সেই অংশটুকু ন্যারেশনের যে নিয়ম আছে সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে। এবার দেখি রিপোর্টেড স্পিচে হু বা হোয়াট থাকলে ইনডিরেক্ট স্পিচে ভেরি বা গ্রেট বসবে। উদাহরণটি, হোয়াট ইজ সেড হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, ইনডিরেক্ট স্পিচে ফরিদ এক্সক্লেম উইথ জয় দ্যাট ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। তাহলে দেখা গেল যে এই হোয়াট এর পরিবর্তে ভেরি বসানো হয়েছে।
আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।